হোয়াটস আপ গাইস, ওয়েলকাম টু ডে 59। তো আজকেরা আবার চলে আসলাম ছাদে। অলমোস্ট তোমার 4টা বাজতেছে এখন, ঠিক আছে। এই মুহূর্তে এই টাইমে তোমার মানে তাপটা কম থাকে, ঠিক আছে, যার ফলে তোমার ছাদে শ্যুট করতে সুবিধা হয়, যার কারণে এখনই হচ্ছে ছাদে আসা। তো গাইস, ছাদে এখন ইজিলি মুভ করা যাচ্ছে না, কেননা ছাদে এখন ভালো কাপড় চোপড় নাড়া আছে। তো এইগুলো ফ্রেমে আসলে আসলে ভিডিওটা খারাপ হয়ে যাবে, তো এর জন্য আমি সবকিছু দেখাচ্ছি না, ভালো করে মুভ করতেছি না। ছাদে আসলে একটা ব্যাপার সব থেকে বেশি ভালো লাগে তোমার, মানে মানে ভিডিওটা খুব ভালো আসে, ঠিক আছে। মানে ছবি টবি ইমেজ সব শার্প হয়, খুব কথাবার্তা বললেও অ্যাটলিস্ট মজা পাওয়া যায়। ঘরে হচ্ছে অন্ধকার তো, আর কেমন যেন মানে ভিডিওটা মরা মরা লাগে। ছাদে আসলে চারপাশ থেকে প্রচণ্ড পরিমাণে আলো আসে, ভিডিও কোয়ালিটিটা খুব জোস লাগে। ভাবতেছি হচ্ছে এই উপরে ওঠার, ঠিক আছে, অনেকদিন ওঠা হয় না। লাস্ট তোমাদেরকে মনে হয় উঠে দেখাইছিলাম শীতকালে, তাও একদম ভোরে যখন কুয়াশা ছিল চারপাশে। তো আজকেরা তোমাদেরকে দেখাবো এখান থেকে উঠে একদম চারপাশের ক্লিন ফুটেজ। আই হোপ তোমরা খুব মজা পাবা। আমি এখন উঠতেছি, এই দেখো। ভাই, খুব রিস্কি, ঠিক আছে। এখান থেকে মানে নিচে তাকাইলে খুব ভয় লাগে। এই তো উঠে গেছি। আর এই হচ্ছে তোমার একদম আশপাশের সিনারিও, আর খুবই জোস লাগে আসলে দেখতে। তোমাদেরকে এখন আমি কিছু পেছনের ক্যামেরা শট দেখাবো। এটা তো তোমার ভিডিও হচ্ছে ফ্রন্ট ক্যামেরায়, সামনের ক্যামেরায়। পেছনের ক্যামেরায় শ্যুট করলে আরও মানে ভিউটা আরও বেশি ভালো এনজয় করতে পারবা তোমরা। তো এনজয় করো, ওকে। ওকে গাইস, তো এই হচ্ছে আমাদের ছাদ, আর যে কাপড় চোপড় নাড়া আছে, ঠিক আছে। আর দেখো এখান থেকে দেখতে খুবই জোস লাগে। এটা আমাদের আশপাশের এলাকা। আর রূপসা ব্রিজ, তোমরা যারা খুলনা রূপসা ব্রিজ চিনো, তাহলে সেটা হচ্ছে একদম ওইখানে দেখো যে ব্রিজ দেওয়া আছে, ওই যে, ঠিক আছে। ওইটা হচ্ছে তোমার রূপসা ব্রিজ। ওই যে দেখো ব্রিজের মতো একটা এরকম উঠে আবার নেমে গেছে, ওইটা হচ্ছে তোমার রূপসা ব্রিজ। অ্যান্ড খুলনাতে এটা খুবই পপুলার, এটা ভালো পর্যটন কেন্দ্র বলা যায়। তো তার পাশে এইখানে তোমার ওই যে দূরে আবার তোমার দেখা যাচ্ছে রেল ব্রিজ। দেখতে পাচ্ছ কিনা আমি শিওর না, জুম করতেছি, ওয়েট। ওই দেখো একটা লম্বা একটা লাইন চলে গেছে, দেখছো ওরকম, ওইটা হচ্ছে তোমার খুলনা রেল ব্রিজ। এখান থেকে হচ্ছে তোমার মেবি লাইন গেছে মোংলার দিকে, ঠিক আছে। ডাইরেক্ট মোংলা যে করছে, থামছে লাইনটা। তো ওইটা রেল ব্রিজ। এখান থেকে সকালে হচ্ছে তোমার ট্রেন যায়, অল টাইম এখনও মনে হয় চলে না। কাইন্ড অফ 12টা কি একটা মানে 11টা 12টার দিকে তোমার ট্রেনটা যায়, সাউন্ড মাঝে মধ্যে আসে এখান থেকে তোমার। এই যে, ঠিক আছে, সুন্দর সিনারিও। আর এদিকে হচ্ছে সম্পূর্ণ বিল, একেবারে বিল, লোকালয় টাইপের, ঠিক আছে। আর এখানে একটা মাঝখানে একটা খাল গেছে, খালের ওপারে হচ্ছে তোমার গ্রাম সাইড পড়ছে। ওটা তোমার মানে সিটির মধ্যে না, আমাদের এই পাশে তোমার সিটি কর্পোরেশনের মধ্যে। আর এই যে, এই যে তোমার সূর্য পশ্চিম আকাশে, লুকস নাইস। আর তোমরা যারা খুলনায় বসবাস করো, তারা ওই যে ওই দূরের যে বিল্ডিংটা, অবশ্যই তোমরা চিনতে পারছো কি না আমি শিওর না। এটা হচ্ছে তোমার সিটি মেডিকেল হসপিটাল। এটা হচ্ছে খুলনার ময়লাপাতা নামক স্থানে অবস্থিত, এবং অনেক বড় একটা বিল্ডিং, অলমোস্ট 18 কি 19 তলা মনে হয়। মাঝে মধ্যে আমি এই 3 তলায় এসে এরকম সুন্দর সিনারি উপভোগ করি, ওকে, যখন ফ্রি টাইম পাই। খুবই সুন্দর লাগে। আরেকটা জিনিস দেখাইতে ভুলে গেছি, সেটা হচ্ছে তোমার ওই যে দেখো দূরে 7 রিংস আছে না, সিমেন্ট, এটা হচ্ছে সেই সিমেন্টের ফ্যাক্টরি, ঠিক আছে। ওই যে নীল দেখা যাচ্ছে না, আর একটা গোল গোল চুল্লির মতো, ওটা হচ্ছে তোমার 7 রিংস কোম্পানির একটা ফ্যাক্টরি। তো আমাদের আসলে নদীবর্তী এলাকায় হয়, এখানে অনেক কিছুই মানে ভালো ভালো জিনিস এখানে আছে, কারখানা ফ্যাক্টরি, ঠিক আছে। তো বেশ ভালোই আওয়াজ হয় সব জায়গায় গেলে। ইভেন রাতের ভালোই মানে সেই বন্দর এরিয়া তো, জাহাজের শব্দ পাওয়া যায়, টলার মলার ফ্যাক্টরি সাউন্ড আসে। গাইস, তো আশা করি তোমরা আজকেরা খুব বেশি এনজয় করছো, কারণ তোমাদেরকে বরাবর আমি এরকম ভিডিও দেই না আশপাশের বাইরের। সবসময় তো ঘরের মধ্যেই কথাবার্তা বলা হয়, জাস্ট খালি কথাবার্তাই শেয়ার করা হয়, ঠিক আছে। তো এর জন্য আজকের আমি একটু চাইলাম একটু নিউ কিছু করতে, দেখাইতে। আর তোমাদেরকে তো এই সিনারি আমি আগেও দেখাইছি, বাট শীতকালে যেটা তোমার কুয়াশা থাকে প্রচুর পরিমাণে, কুয়াশায় দেখা যায় না অনেক কিছু, তো যার ফলে আজকেরা দেখালাম। অ্যান্ড সব কিছু যেহেতু ক্লিয়ার দেখা যাচ্ছে, তোমরা আই হোপ খুব বেশি এনজয় করছো দেখে। তো গাইজ, রাইট নাও চলে যাব হচ্ছে নিচে, কারণ এখন একটু তাপ লাগতেছে। আর আসি তো রোজা, এর জন্য আর একটু মানে গলা শুকায় যাচ্ছে, তো যার ফলে রুমে যাওয়াটা এখন বেটার হবে। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো, দেখা হচ্ছে পরে, ওকে। হাই গাইস, কি অবস্থা? আজকের একটু আগে আগেই চলে আসছি, ঠিক আছে। এখনো তোমার 11টা বাজে নাই। আর আজকের একটু বেশি মদন মদন মনে হচ্ছে, ঠিক আছে। মানে চুলটা একটু শুয়ে পড়ছে, চুলে আজকের একটু তোমার সাবান দিয়েছি, ঠিক আছে। শ্যাম্পু দিই নাই, সাবান দিছি, মানে সামনে পাই নাই শ্যাম্পু, তো এর জন্য দিই নাই। আমার আবার শ্যাম্পু সাবান এইসব দিলে চুল ওরকমভাবে মানে সেই ভলিউমটা আসে না, তো যার ফলে এরকম শুয়ে শুয়ে থাকে, আর দেখতে পুরো আবাল আবাল লাগে একদম।
আর তোমাদেরকে জানাই নাই যে আজকে ছাদে একটা থাম্বনেল নিয়েছি আমরা, ঠিক আছে, অনেকদিন পরে। তো ওইটা এখন আমরা ধরি নাই কাজবাজ, তো আই হোপ ভালো কিছু হবে, ট্রাই করব। অনেকগুলা পিক তোলা হয়েছে, তার মধ্যে তো একটা চুজ করছি, মানে কোনটা দিয়ে থাম্বনেল ডিজাইন করব অলরেডি ওটা পিক আপ করে ফেলছি। এখন রাতেরও হয়তো কাজ শুরু হবে। অ্যান্ড আই হোপ আমাদের আগে যে কয়টা থাম্বনেল ছিল, ঠিক আছে, 3টা মনে হয় থাম্বনেল আমরা এই পর্যন্ত দিছি আমাদের চ্যানেলে। তো চতুর্থ নাম্বার থাম্বনেলটা মনে হয় বাকি 3টার থেকে অনেক ভালোই হবে আশা করি। বাট ঝামেলা হচ্ছে থাম্বনেল দিতে গেলে ফেসের কিছু রিয়াকশন লাগে, ঠিক আছে। আমার ইউজুয়ালি তোমরা যেই থাম্বনেলগুলো দেখো, এটা কিন্তু আমি এরকম করে থাকি, ঠিক আছে। মানে ওটা করতে গেলে আমি আসলে খুবই অকওয়ার্ড লাগে, কারণ আমি দিন শেষে খুবই ইন্ট্রোভার্ট একজন মানুষ, ঠিক আছে। আমি এইসব ইউজুয়ালি আমি যত ছবি তুলছি আমার লাইফে কোনো সময় করে ছবি তুলি নাই। আমি সবসময় মানে এরকম থেকে ছবি তুলি, এরকম না হলে একটু স্মাইল দিলে, ঠিক আছে, মানে মুখটা হালকা একটু মানে স্মাইল ইসে যে ওইভাবে আমি ছবি তুলি। বাট ওই যে এরকম বা এরকম দাঁত মানে করে ছবি তোলা, ওটা ইউজুয়ালি হয় না আমার। বাট থাম্বনেলের জন্য আমাকে ওটা আসলে করতে হয় তোমাদেরকে কানেক্ট করার জন্য। তো দেখা যাক আসলে ফাইনাল রেজাল্টটা কেমন হয়, তোমরা তো অবশ্যই দেখতে পাবা যখন ভিডিও চলে আসবে, কভারে তো অবশ্যই দেখাবে থাম্বনেল। আর গাইজ আমাদের তো বেশ কয়েকদিন যাবত হয়ে গেছে অ্যাড যদিও এখন অফ, বাট আমাদের কার্যক্রম তো অফ রাখলে আর চলবে না, তাই না? তো আমি ঠিক করছি যে কাল বা পরশুর মধ্যে আমরা হচ্ছে আমাদের টি শার্টের যে রিভিউগুলো, ঠিক আছে, সেইগুলো আমরা কমপ্লিট করার চেষ্টা করবো একটা করে। পরশু থেকে ইনশাল্লাহ আমরা শুরু করব, কালকে টাইম পেলে কালকে থেকেই শুরু করব ইনশাল্লাহ। অবশ্য আজকের আমার কোনো অ্যাক্টিভিটিস ছিল না পেজে, ঠিক আছে, কোনো কিছু আপলোড করি নাই। আর যে তোমার যে ভিডিও আপলোড করতে আমার একটা টি শার্ট, ঠিক আছে, তো সেইটাও আজকে করি নাই। মানে ভাই কাজের এত চাপ, বুঝছো, মানে কোনটা রেখে কোনটা করবো এরকম একটা ব্যাপার। তো যার ফলে আজকের আর আসলে ওই জিনিসটা করার টাইম আর আমার মেলে নাই। তাও কিছু করার নাই ভাই, যেহেতু বিজনেসটা একাই রান করতেছি অবশ্যই নিজেরই সব কিছু দেখার লাগবে। যতদিন না পর্যন্ত কোনো অ্যাসিস্ট্যান্ট হায়ার না করতে পারছি ততদিন যাবত তো একা সব কিছু করে যা লাগবে। দোয়া করো যেন রয়্যালকে আমরা খুব দ্রুত বড় করতে পারি এবং আস্তে আস্তে আমাদের একটা বড় সড়ো টিম হয়, টিম ওয়ার্ক মিলে আমরা আসলে সামনে এগিয়ে যাব। সেজন্য আমাদের জন্য অবশ্যই দোয়া করবা তোমরা। আর গাইজ আমার আসলে মনে হচ্ছে এখন থেকে আমার নিজের উপর একটু হার্ড হওয়া শুরু করতে হবে, কেননা আমি হয়তো এর আগে একবার বলছিলাম যে আমার উচিত এখন হার্ড হওয়া নিজের উপরে, বাট ওই সময় ওভাবে আর আমি জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারি নাই, ঠিক আছে, বাস্তবায়ন করা পসিবল হয় নাই। বাট রাইট নাও আমার কেন জানি মনে হচ্ছে ইয়াস আমি আগের থেকে মানে 2025 সালে যে তাহমিদ ছিলাম তার থেকে এখন আমি মাছ ইমপ্রুভড, ঠিক আছে, গ্রুমড আমি। বাট এখন জিনিসটা আমার কাছে কমফোর্ট জোন হয়ে গেছে। যেই জিনিসগুলো আমার একদম জানুয়ারির শুরু থেকে খুব হার্ড মনে হতো সেই জিনিসগুলো আমার কাছে এখন নর্মাল রেগুলার লাইফ হয়ে গেছে, ঠিক আছে, রুটিন, মানে এক কথায় কমফোর্ট জোন হয়ে গেছে। তো এটা তো আসলে ভালো জিনিস না, অবশ্যই প্রতিনিয়ত নিজেকে আসলে আরও বেশি প্রেশার দেওয়া উচিত, ঠিক আছে, প্রেশার দেওয়া উচিত, কাজের পরিমাণ বাড়ানো উচিত। বাট আমার একটানা দীর্ঘদিন যাবত এই ফ্লোটা একরকম আছে, কোনো বাড়াও নাই কোনো কমাও নাই, ঠিক আছে। তো রাইট নাও আমার মনে হচ্ছে আমার কাজের পরিমাণটা প্রেশারটা আরও বেশি বাড়িয়ে দেওয়া উচিত। যেমন ধরো আগে আমার দিনে মেইন ওয়ার্ক প্রায়োরিটি থাকতো তোমার 4টা, এখন তোমার দিতে হবে 5টা কি 6টা, ঠিক আছে, মানে আরও প্রেশার দেওয়া নিজেকে। আর যেগুলো আমি ইউজুয়ালি এখন প্রত্যেক দিন করি, যেমন ধরো স্পিকিং যদি আমি আমার রুটিনে নাও লিখি, স্পিকিং আমি রেগুলার করি, সমস্যা নাই। তো যেই জিনিসগুলোর সাথে অলরেডি আমি ইউজ টু হয়ে গেছি সেইগুলো আমার এখন ইম্পর্টেন্ট মার্ক না দিলেও চলতেছে আমার রুটিনে। সেখানে আমি আরও যেসব কাজ আছে ইম্পর্টেন্ট নিউ কাজ সেইগুলো আরও আমার অ্যাড করে সেগুলোকে আরও তোমার ইম্পর্টেন্ট হিসেবে মার্ক করে সেই কাজগুলো করা যেতে পারে। তো আমি আসলে ব্যাপারটা নিয়ে আজকের একটু ভাবতেছিলাম যে ঠিক আছে আমি ইমপ্রুভ করছি, বাট এখন তো ফ্লোটা খুব মানে একদম স্টেবল হয়ে গেছে, আমার কাছে জিনিসটা ইজি লাগা শুরু করছে। বাট এটা তো আসলে ভালো সাইন না, আমাকে জিনিসগুলো সবসময় হার্ড রাখতে হবে, ঠিক আছে। হার্ড যতক্ষণ আমার ভালো হবে মনে করবো যে আমি এটা হার্ড জিনিস করতেছি তখনই আমার আসলে রিয়েল গ্রোথটা হচ্ছে। তো আমার এখন মনে হচ্ছে যে এভরিথিং ইজ ইজি ফর মি। তো ইয়েস, তো সেই জিনিসগুলো আস্তে আস্তে আমি আমার রুটিনে ইমপ্লিমেন্ট করব, তো আশা করি ভালো কিছু হবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা আমি এখানেই ইন করতেছি, তো তোমাদের সাথে আমার দেখা হচ্ছে ইনশাল্লাহ আগামীকাল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের খেয়াল রাখো। ওকে, আল্লাহ হাফেজ।